সারা সপ্তাহের কাজের পর ডে লং ট্যুরে কোথায় যাবেন ভাবছেন? আবার একটু রিল্যাক্স ট্যুরের কথাও ভাবছেন? তাহলে চলুন ঘুরে আসি ইলিশের দেশ চাঁদপুর থেকে। বাংলাদেশের হৃদয়ে তিন নদীর মিলনস্থলে অবস্থিত এক অপূরব শহর চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী এখানে মিলিত হয়েছে। যেহেতু আগেই বলেছি ট্যুরটা হবে রিল্যাক্সের, তাই আমরা যাব লঞ্চে করে। তাই শুক্রবার সকাল সকাল রওনা হলাম সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। সারাদিনের ট্যুর প্ল্যানের পাশাপাশি কিভাবে যাবেন, কোথায় খরচ কেমন হবে, সব ইনফরমেশনই দিয়ে দেওয়া হবে ভিডিওতে। দেখতে দেখতে আমরা লঞ্চঘাট এসে পৌঁছেছি। যেহেতু আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি, তাই লঞ্চ টার্মিনালে এসেই সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা রুটি ভাজি দিয়ে খরচ 30 টাকা। ও ভালো কথা, চাঁদপুরের লঞ্চ ধরার জন্য আপনাকে যেতে হবে সদরঘাটের 18 নম্বর গেটে। লঞ্চ টার্মিনালে প্রবেশের জন্য টিকিট লাগে, যার মূল্য 10 টাকা। সকাল 7টা থেকেই চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চ ছাড়ে। প্রতি আধা ঘন্টা পরপরই লঞ্চ পাওয়া যাবে। বলে রাখা ভালো, যত সকালে আপনি রওনা হবেন তত বেশি আপনি চাঁদপুরে ঘুরতে পারবেন। যেহেতু লঞ্চ ঘাটে পৌঁছাতে আমাদের সকাল 8:20 মতো বেজে গেছে, তাই আমাদের ভাগ্যে পড়ল বগদাদিয়া 7 লঞ্চটি, যেটি 8:35 ছাড়বে। লঞ্চে ওঠার সাথে সাথেই আমরা দেখতে পেলাম টিকিট কাটার স্থান। টিকিট আপনি পরেও কাটতে পারবেন, শুধু নামার আগে কাটলেই চলবে। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখব বলে আমরা লঞ্চের ডেকের টিকিট কেটেছি, যার মূল্য 180 টাকা। তাছাড়া লঞ্চে আপনি যেতে পারবেন বাসের মতো চেয়ারেও। কেবিন এবং এসি কেবিনেরও ব্যবস্থা আছে। আমাদের লঞ্চটি ঠিক 8:35 টার্মিনাল ছেড়ে দিল। দেখুন, যারা সময় মতো লঞ্চে উঠতে পারেনি তারা এভাবেই নৌকা দিয়ে তড়িঘড়ি করে লঞ্চে উঠে পড়ল। শুরু হলো আমাদের চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ জার্নি। নদীর দুই ধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি চাঁদপুরের দিকে। বালি ভরা স্টিমারগুলো দেখে মনে হবে যেন ডুবে ডুবে যাচ্ছে। আসলে এত পরিমাণ বালু নিয়েছে যে অলমোস্ট ডুবে যাচ্ছে মনে হয়। বাস্তবে স্টিমারগুলোর হাইট দেখুন। নদীর ধারে এভাবেই বুঝি স্টিমারগুলো বানানো হয়। দেখতে দেখতে আমরা মেঘনা ব্রিজ পার হয়ে যাচ্ছি। ও ভালো কথা, নৌকার ভেতরেই আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে পাবেন ভাত থেকে শুরু করে কেক, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, নুডলস, বিস্কিট ইত্যাদি। চা কফি তো পাবেনই। পাশে আরেকটা দোকানে পেয়ে যাবেন বিস্কিট, চিপস ও পানীয়। ডেকের টিকিট আপনি যে কোনো সময় কাটতে পারেন। দেখুন, ওই যে টিটি আপনার কাছে আসছে টিকিট কাটার জন্য। কিন্তু কেবিন, চেয়ার অথবা ভিআইপি কেবিনের টিকিট আপনাকে আগেই কাটতে হবে। আমার সবচেয়ে ভালো লাগে লঞ্চে উঠে ঝালমুড়ি, চানাচুর মাখা, বুট ভাজা, পেয়ারা এগুলো খাওয়া। এখন বাজে 10:30, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গিয়েছে। আরো যেতে হবে 1 ঘন্টার পর। আমাদের ভাগ্যটা আসলে অনেক ভালো, কারণ আবহাওয়াটা পেয়েছি আমরা অনেক সুন্দর। চলে এসেছি চাঁদপুর। আমাদের প্রায় 3 ঘন্টা 10 মিনিট সময় লাগলো।
এটা হলো চাঁদপুরের লঞ্চ ঘাট। এখন অলমোস্ট 12টা বাজে। লঞ্চ ঘাটেই নৌকাতে করে এভাবে জেলেরা ইলিশ মাছ বিক্রি করে। লঞ্চ ঘাট থেকে একটি রিক্সা অথবা অটোতে করে চলে যাবেন কালীবাড়ির মোড়। ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা। কালীবাড়ি কেন যাচ্ছি? কালীবাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে। কি অবাক হচ্ছেন? আইসক্রিম খেতে চাঁদপুর এসেছি? চলে আসলাম সেই ভাইরাল আইসক্রিমের দোকানে। দোকানের নাম 1 মিনিট আইসক্রিম। সেই ব্রিটিশ আমল থেকে ওনারা আইসক্রিম বিক্রি করে আসছেন। এখানে প্রতি কাপ আইসক্রিমের দাম পড়বে 50 টাকা করে। আমি মোটামুটি শিওর এত মজার আইসক্রিম আপনি আগে জীবনেও খাননি। আমার ঠান্ডার প্রবলেম রয়েছে, তারপরও আমি পুরো আইসক্রিমটি খেয়ে নিয়েছি। আহ কি মজা! আইসক্রিম খেয়ে অটো করে চলে যাবেন সোজা বড় স্টেশন, যার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। চাঁদপুরের মজা হচ্ছে সব স্পটগুলোই আশেপাশেই। বড় স্টেশন নেমেই দেখতে পাবেন ইলিশের একটি ভাস্কর্য। হাতের বাম পাশে রয়েছে ইলিশের বাজার আর ডান পাশে রয়েছে মেঘনা ভিউ পয়েন্ট। চলুন আগে ইলিশের বাজার থেকে একটু ঘুরে আসি। বাজারের চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। এত বড় ইলিশ আমি আগে কখনো দেখিনি, তাই তো দোকানদারকে রিকোয়েস্ট করলাম মাছটি ধরে দেখার জন্য। ওরে বাবা, কত বড় ইলিশ! দেখুন পুরো বাজার যেন এক ইলিশের বন্যা। এই আড়ত থেকেই আপনি ইলিশ মাছ নিতে পারেন। তারা এখানে আপনাকে বরফ দিয়ে মাছ প্যাকিং করে দেবে। ইলিশের সাথে আছে নদীর আরো অনেক ধরনের তাজা মাছ। বাজারের ঠিক সামনেই বড় স্টেশনটি রয়েছে। বড় স্টেশনের যেখানে আপনি রিক্সা দিয়ে নেমেছেন সেখানে আপনি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলি। ইলিশের দেশে এসেছি আর ইলিশ খাবো না তা কি হয়? তাই সবাই মিলে বড় একটি ইলিশ নিয়ে নিলাম। ইলিশ ছাড়া সকল ধরনের ভাত, তরকারি, বিরিয়ানি এখানে পেয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ, চলুন যাই এবার মেঘনা ভিউ পয়েন্টে। জায়গাটি অনেক সুন্দর, চাইলেই পুরো দিনটাই এখানে কাটিয়ে দেওয়া যায়। আমরা যাব এখন সেই 3 নদীর মোহনায়, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলে। তার পাশাপাশি আমরা নৌকা দিয়ে যাব মিনি কক্সবাজার নামের একটি চরে। মেঘনা ভিউ পয়েন্টের সামনে থেকেই আপনারা নৌকা পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। দেখুন আমাদের নৌকা। শুরু হলো আমাদের নৌকা জার্নি। আমরা যখন মোহনার কাছে এসে পৌঁছালাম, দেখুন নৌকাটি কি বিপজ্জনকভাবে দুলছে। আমরা চলে আসলাম মিনি কক্সবাজার নামে বিখ্যাত সেই চরটিতে। লোকালয়হীন চরটি দেখতে বিশাল এবং সবুজ। চলুন এবার ফেরা যাক। দেখুন জেলেরা বুঝি এইভাবেই জাল ফেলে নৌকা দিয়ে ইলিশ মাছ ধরে। তিন নদীর মিলনস্থলে দেখুন আবারও সেই ঢেউয়ের লীলা খেলা। আমরা ফিরে আসলাম আবারও সেই মেঘনা ভিউ পয়েন্টে। এখন অলমোস্ট 4:30টার মতো বাজে। আমরা ইলিশের বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে তা প্যাকেট করে আবারও ফিরছি লঞ্চ ঘাটের দিকে।
আমাদের লঞ্চ ছাড়বে ঠিক 5টায়। আশা করি ঠিক 8টা সাড়ে 8টার মধ্যে আমরা সদরঘাট পৌঁছে যাব। ফেরার পথে আমরা লঞ্চে সিট নিয়ে নিলাম যাতে একটু আরাম করে আসতে পারি। নদীর সৌন্দর্য, ইলিশের স্বাদ, ইতিহাসের গর্ব আর সংস্কৃতির রঙে ভরা চাঁদপুর সত্যি বাংলাদেশের এক অমূল্য রত্ন। তাই বলা হয় নদী ও ইলিশের শহর চাঁদপুর বাংলাদেশের গর্ব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা চাকরিজীবী আছেন তারা যে কোনো শুক্রবার বেরিয়ে পড়তে পারেন লং ডে ট্যুরের জন্য চাঁদপুরের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।